গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই হচ্ছে আমার প্রতি বছরই আমার বাবার দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হয়, তো আজকেও হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যে এবছর পুজোয় আমরা কি করি। আর এবার হচ্ছে দিদিরা আসতে পারবে না, কারণ ওদের ওখানেও পুজো হচ্ছে, তার জন্য ওরা আসতে পারবে না। তো চলো আমার বাবার দোকানে কেমন করে কি পুজো হয় না হয়, ছোটোখাটো করেই হয়, বেশি একটা বড় করে মানে যেটুকু হওয়ার মতো সেটুকুই হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগে। তো এই যে আমরা চলে এসেছি বাবার দোকানে, আর এখানে কিন্তু এই যে মা সব কিছু গুছাচ্ছিল, সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছে। গৌরী নারায়ণ নমস্তে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি একটু প্রণাম করছিলাম, আর বাবা এখানে চা বসিয়েছিল আমাদের জন্য। আর এই যে এখন বসে আছি, আর এখানে চা আর বিস্কুট খাচ্ছিলাম, আমি, অরূপ, মা সবাই খাচ্ছিলাম। এই যে এখানে কিন্তু অরূপও চলে এসেছিল। চলে এসেছি, আসার পরে সকালের খাবারও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্না করছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করছি। এই যে এখানে তেল গরম হচ্ছে, আর রান্না হবে খাসির মাংস। শুধু খাসির মাংসটাই বাকি আছে, তাছাড়া সবই হয়ে গেছে। এখানে সব কিছু এই যে কাটা রয়েছে। এদিকে আছে হচ্ছে লতি ভাজা, তার সাথে আছে টক ডাল, আর এই যে এখানে আছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। সবই হয়ে গেছে, মা সব কিছু বসিয়ে দিয়েছে আর আমি রান্না করছি। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে একটা শোকেস আলমারির দোকানে। এখান থেকে একটা আলনা, ওই সবুজ কালারের আলনাটা নিয়েছি, আর এই গোলাপিটার পাশে যে ড্রেসিং টেবিলটা আছে ওটা নিয়েছি। তারপরে এখানে বাড়ি এসে যেহেতু আমি দিয়ে যাবো, তাই এই বাড়িতে এসেছি। তারপর তো ওই বাড়িতে সব কিছু গুছিয়ে রেখে তারপরে এই বাড়ি চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আবার হবে মাংস রান্না, তাই এখানে সবাই সব কিছু গুছিয়ে দিচ্ছিল। ও দিদি রাত্রেবেলা আবার কি করছো? রাত্রেবেলা আবার এই যে পোলট্রির মাংস রান্না করছি। দুপুরে তো খাসির মাংস করেছি, আর রাত্রেবেলা আবার পোলট্রির মাংস রান্না করছি। বাপরে, সেই এলাই ব্যাপার। তাহলে তো সেই খাওয়া দাওয়া হবে। বাহ, কষা কষা, লাল লাল, ঝাল ঝাল।